শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের মাধ্যমিক এবিটে টেস্ট পেপার থেকে বাংলার তোমাদের বাংলার 953 পেজ, ঠিক আছে। তো এই 953 পেজের আমি আজ এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আমি আবার এই পেজেরই এসিকিউগুলো করিয়ে দেবো। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও, এটা আমার পার্ট 1 ভিডিও। এই পেজের আমি আজ পার্ট 1 ভিডিওতে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আলোচনা করিয়ে দিচ্ছি। চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের বাংলা বিষয়ের আগের পেজগুলো সলিউশন ভিডিও যারা না দেখেছো, চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের যে 7টি সাবজেক্ট, সেই 7টি সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। সমস্ত ক্লাসের দেখো সাবজেক্টের নাম দিয়ে ক্লাসের প্লেলিস্টগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে এবিটি সলিউশনের ক্লাস পেয়ে যাবে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কমেন্ট ওপেন রাখবে, এটা আমার বিগ হাম্বল রিকোয়েস্ট। চলো শুরু করছি ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, ঠিক আছে। আহ্লাদের কারণ উত্তর হবে মেসোর মুখে করুণার ছাপ দেখে। তারপরে মানে এই ফার্স্ট প্রশ্নটার উত্তর হবে কিন্তু ক। তারপরে প্রশ্ন যাচ্ছি দেখো, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, কারণ উত্তর হবে কি দেখো, উত্তর হবে কি না, দয়ালবাবুর লিচু বাগানে হরিদা পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, এর জন্যই। অর্থাৎ 1.2 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান খ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, মানে 1.3 দাগের প্রশ্ন আর কি। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে কে? উত্তর হবে সব্যসাচী। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.4 দাগের প্রশ্ন, আমাদের ডান পাশে উত্তর হবে কি না ধস, ঠিক আছে। আমাদের ডান পাশে উত্তর হবে ধস। তারপরে দেখো 1.5 দাগের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি উত্তর হবে কি ক্ষমা করো। তারপরে প্রশ্ন 1.6 দাগের প্রশ্ন, বাহুরুক কন্যার জীবন, বাহুরুক এর অর্থ বা বাহুরুক অর্থ যাই বলো না কেন তোমাদের বইতে এমনই দেওয়া রয়েছে, উত্তর হবে ফিরে আসা। তারপরে দেখো 1.7 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে, উত্তর হবে 1936। এই প্রশ্নটা অনেকবার করিয়েছি, এটা সবার আশা করি মুখস্থ হয়ে গেছে। তারপরে দেখো 1.8 দাগের প্রশ্ন, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখককে বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে, আরেকবার বলছি, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে উত্তর হবে অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করে নেওয়া, ঠিক আছে। এটাই কিন্তু সম্পাদকের উচিত, সেদিক দিয়ে অপশান গ হবে সঠিক উত্তর 1.8 দাগের প্রশ্নের। 1.9 দাগের প্রশ্ন, বাবু কৈল ডাইভার্স বলতেন, এখানে সঠিক উত্তর হবে লর্ড কার্জন, উত্তর হবে অপশান গ 1.9 দাগের প্রশ্নের। 1.10 দাগের প্রশ্ন দেখো, বাক্যে যে বিশেষ্য পদ, আচ্ছা 1.10 দাগের প্রশ্ন দেখো, বাক্যে যে বিশেষ্য পদ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে সেটা কর্তৃকারক। এবারে দেখো নেক্সট প্রশ্ন 1.11 দাগের প্রশ্ন, তাহলেই বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন, নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ, যেহেতু এখানে সিংহাসন সম্পর্কে বলা হয়েছে এই জন্য সম্বন্ধ, সিংহাসন সম্বন্ধে, ঠিক আছে। 1.12 দাগের প্রশ্ন দেখো, সমস্যমান পদের মধ্যে যে পদটি পরে থাকে তাকে বলে, উত্তর হবে উত্তর পদ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, 1.13 দাগের প্রশ্ন, বসে আঁকো প্রতিযোগিতা, এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত, উত্তর হবে অপশান খ বাক্যশ্রী সমাস। 1.14 দাগের প্রশ্ন, যে বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনা বা বিষয় নির্ভর করে তাকে বলে শর্ত সাপেক্ষ বাক্য। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, গঠনগত দিক দিয়ে বাংলা বাক্য সাধারণত 4 প্রকার। 1.16 দাগের প্রশ্ন দেখো, শ্যামার নরম গান শুনেছিল, তারপরে দেখো শ্যামার নরম গান শোনা হয়েছিল, এই বাচ্চের পরিবর্তন মানে লেস দেন দিয়ে দেওয়া রয়েছে এটা, তো এখানে হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের পরিবর্তন, ঠিক আছে। অপশান গ হবে সঠিক উত্তর 1.16 দাগের প্রশ্নের। 1.17 দাগের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর কোন বাচ্চের উদাহরণ, উত্তরটা নেক্সট পেজে রয়েছে দেখে নাও, উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ, অপশান খ হবে সঠিক উত্তর 1.17 দাগের প্রশ্নের। এরপরে আমি এখান থেকে তোমাদের এসিকিউগুলো স্টার্ট হচ্ছে, এর ক্লাস নিয়ে আসবো পার্ট 2তে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কমেন্ট ওপেন রাখবে। আজ এই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।